চাঁপাগালি বাস স্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত সিরাজ উদ্যান। খুব সুন্দর একটা পার্ক। এখানে আছে টয় ট্রেন, সাথে সাথে একটা লেক, এছাড়াও আছে লন্ডন বিচ, আর আছে প্রচুর বসার জায়গা। এছাড়াও একটা রেস্টুরেন্ট আছে যেখানকার খাওয়া দাওয়া খুব সুন্দর। তো আপনাদের চলুন দেখাই। আর যারা আমাকে চেনেন না তাদের জন্য, আমার নাম বাবু আর আপনারা দেখছেন হামসাফার ইউটিউব চ্যানেল। তো চলুন আপনাদের দেখাই এই বারাসাত সিরাজ উদ্যান। প্রিয় দর্শকবৃন্দ, বারাসাতের শহীদ তিতুমির বাস স্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নামানুসারে সিরাজ উদ্যান, যেখানে ঢুকতে প্রবেশ মূল্য লাগে 20 টাকা। আর এই পার্কে ঢোকার মুখে গেটটা খুব সুন্দর কারুকার্যময়, বেশ সুন্দর লাগে। পার্কটা মূলত একটা লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে। তো চলুন ফটাফট এই পার্কের নিয়মগুলো জেনে নিই। এই সিরাজ উদ্যান খোলা থাকে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। সন্ধ্যে 7টা পর্যন্ত টিকিট দেওয়া হয়। 3 বছরের ঊর্ধ্বে সকলের জন্যই এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য পড়ে 20 টাকা। প্রত্যেক মাসের দ্বিতীয় সোমবার এই পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করে রাখা হয়। এখানে যদি আপনি ডিএসএলআর ও ড্রোন নিয়ে প্রবেশ করেন তার জন্য এরা একটা চার্জ কেটে নেয়। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন মুর্শিদাবাদ থেকে সৈন্য সামন্ত হাতি ঘোড়া নিয়ে কলকাতার দিকে আসতেন, তখন এই জায়গাটায় ছিল তাদের রেস্ট করার জায়গা। এবং এই যে পুকুরটা আপনারা দেখছেন বা লেকটা দেখছেন, এখানেই নবাবের হাতি এবং ঘোড়াগুলোকে জল পান করানো হতো। তাই সেই ঐতিহাসিক স্মৃতি স্মরণে রেখেই এই পার্কটির নামকরণ করা হয়েছে সিরাজ উদ্যান। অসম্ভব সুন্দর প্রাকৃতিক শোভা, চারিদিকে গাছগাছালি এবং ফুল গাছে ভর্তি এই পার্ক। এখানে প্রবেশ করার সময় আপনারা দেখেছেন খুব সুন্দর একটা গেট, আর মাঝে অবস্থিত একটি লেক। লেকের মাঝখানে একটা দ্বীপ আছে, সেখানে একটা রেস্টুরেন্ট আছে। আর এছাড়াও আছে লন্ডন বিচ, যেটা এখন আপনারা সামনে দেখছেন। টেমস নদীর ওপরে লন্ডনে অবস্থিত লন্ডন ব্রিজের অনুকরণে এই লন্ডন ব্রিজের রেপ্লিকা। এটা থেকে আপনারা যদি ডান দিকে চলে যান তাহলে আপনারা পেয়ে যাবেন লেডিস ও জেন্টস টয়লেট, আর বাঁদিকে এই ব্রিজটা ধরে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন রেস্টুরেন্ট। আর সোজাসুজি যদি চলে যান তাহলে পার্কের আরো ভিতরের দিকে চলে যেতে পারবেন। এই সিরাজ উদ্যানের একদম মধ্যখানে অবস্থিত এই লন্ডন ব্রিজে। আর এই পার্কটাতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতার উদ্দেশ্যে রওনা হতেন, তখন এখানে এসে এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে তাদের হাতিকে জল খাওয়াতেন। সেই জন্যে এই পুকুরটার নামকরণ হয়েছে হাতি পুকুর। আর পিছনে আর এই ব্রিজটা দিয়ে আমরা এখন প্রবেশ করব সেই রেস্টুরেন্টটাতে, যার নাম হলো স্বাদে গন্ধে, যেটা একটা অপূর্ব সুন্দর স্ট্রাকচারে তৈরি। আর এর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। আপনি যদি কোনোদিন রাত্রিরে এখানে আসেন, এর পরিবেশটাই আলাদা থাকে। এখানে আপনি জন্মদিন সহ বিভিন্ন রকম অনুষ্ঠান পালন করতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, আপনারা অর্ডার করে টেস্ট করে দেখে নিতে পারেন। বেশ সুন্দর। এই রেস্টুরেন্ট থেকে ব্যাক করে এসে আমরা এই রাস্তাটা ধরে প্রবেশ করব পার্কের আরো ভিতরে। আর এই রাস্তাটা ধরে সোজা যদি আপনি কিছুটা এগিয়ে যান তাহলে আপনাদের আগে যেরকম উল্লেখ করেছিলাম যে এই জায়গায় নবাবের
সৈন্য সামন্ত হাতি ঘোড়ারা এসে এখানে বিশ্রাম করতে এবং হাতিদের জল খাওয়ানো হতো, সেটাই এই বাম পাশের গার্ডেনটায় তুলে ধরা আছে। আর এখান থেকে আপনি যদি ডান দিকে চলে যান, সেখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম রাইড। আর সেখান থেকে ব্যাক করে এসে আপনি যদি আর একটু সোজা এগিয়ে যান, তাহলে পেয়ে যাবেন টয় ট্রেনের স্টেশন। আর যদি একটু পিছন দিকে গার্ডেনের দিকে এগিয়ে যান, সেখানে পেয়ে যাবেন চিলড্রেন্স জোন। আপনারা সামনে দেখছেন আপনাদের যে টয় ট্রেনটার কথা বলেছিলাম, সেটা তার রাইড পুরো করে আবার এই স্টেশনে এসে পৌঁছচ্ছে। আপনাকে এই টয় ট্রেন চড়ার জন্য 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আপনাকে স্টেশনে পৌঁছতে হবে। সেখান থেকে যখন যাত্রী হবে আপনাকে তুলে নেওয়া হবে এবং পার্কটাকে এক চক্কর ঘুরিয়ে এনে আবার স্টেশনে এসে নামিয়ে দেওয়া হবে। এটার অভিজ্ঞতা কিন্তু নিতে ভুলবেন না। এখান থেকে যদি আপনারা আরো কিছুটা এগিয়ে যান, তাহলে এরকম সুন্দর গার্ডেন পেয়ে যাবেন। এছাড়াও বসার জায়গাগুলো পেয়ে যাবেন। এছাড়াও এই লেকটাতে আগে বোটিং হতো, কিন্তু এখন হয় না বলেই মনে হলো। আর এছাড়াও এখানে আপনারা কয়েকজন মনীষীর মূর্তি পেয়ে যাবেন। এছাড়াও বাঁশের কেল্লার একটা রেপ্লিকা এখানে করা আছে। তো এই ছিল এই বারাসাত সিরাজ উদ্যান। আপনাদের এই উদ্যান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই প্রয়াসগুলো কিরকম হচ্ছে সেগুলো কমেন্ট করে জানাবেন। কোথায় খামতিগুলো আছে সেটাও জানাবার অনুরোধ রইল। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন বারাসাতে অবস্থিত সিরাজ উদ্যান। এতক্ষণ ধরে যেটা আপনাদের দেখালাম, পার্কটা একটা লেককে কেন্দ্র করে অবস্থিত। লেকের মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে, আর একটা পুকুর আছে বা লেক। সেই পুকুরের উপর একটা লন্ডন ব্রিজ আছে, আর তার চারপাশকে কেন্দ্র করে এই পার্ক। এখানে বিভিন্ন রকম রাইড এবং বিভিন্ন রকম মজাদার জিনিস আছে। আপনারা টয় ট্রেন এখানে পেয়ে যাবেন টয় ট্রেন চালানোর জন্য, যেটা আপনারা দেখেছেন। আর আছে বিভিন্ন রকম বাচ্চাদের রাইড, এছাড়াও কাপল জোন ইত্যাদি। তো আপনারা চলে আসুন, আর সবকিছু ডিটেলস আপনাদের জানিয়ে দিয়েছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। বাই।